সকলকে নমস্কার। রাজ্যের পালা পরিবর্তনের পর বিজেপি সরকার শাসিত পশ্চিমবঙ্গ সরকারে রাজ্যে মহিলাদের আর্থিক ক্ষমতায়নে বড় পদক্ষেপ গ্রহণ করল সরকার। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের কাজ শুরু হয়েছে। এই প্রকল্পের অধীনে যোগ্য মহিলারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন, যা পূর্ববর্তী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তুলনায় দ্বিগুণ। এবং এই অন্নপূর্ণা ভাণ্ডার শুরু হতে চলেছে ১ জুন থেকেই রাজ্যের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে। সোমবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন সরকারের পক্ষ থেকে তার প্রথম মন্ত্রিসভার অধিবেশনে, যেখানে বলা হয়েছে এই প্রকল্পে মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। কিন্তু এই পরিস্থিতিতে একটা প্রশ্ন উঠেছে, লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছেন তাদের অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার জন্য আবার ফর্ম ফিল আপ করতে হবে? যদি করতে হতো তাহলে কোথায় ফর্ম দেওয়া হবে, কি কি কাগজপত্র জমা নেবে? এক্ষেত্রে বলা হয়েছে, ভোট প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। নতুন সরকারের প্রথম কর্মদিবসেই সেই প্রতিশ্রুতিগুলি পূরণ করা শুরু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দেন, বিগত সরকারের চালু থাকা কোনো প্রকল্পই বন্ধ হবে না। তখনই প্রশ্ন ওঠে, অন্নপূর্ণা ভাণ্ডার কবে চালু হবে? এই প্রশ্নেরই উত্তর দিয়ে বিজেপি বিধায়ক আনন্দ বর্মন জানিয়ে দিলেন, জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়া যাবে। আপনাদের জানিয়ে রাখি, অন্নপূর্ণা ভাণ্ডার পেতে নতুন করে আবার আবেদন করতে হবে না। লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন তারাই অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় মাসে মাসে ৩,০০০ টাকা করে পাবেন। পরবর্তী সময় যদি কোনো তথ্য বা নথির প্রয়োজন হয় তা সরকারের তরফে জানিয়ে দেওয়া হবে। অন্নপূর্ণা ভাণ্ডার কি সবাই পাবেন? এই বিষয়ে এবার খোলসা করলেন রাজ্য নতুন দায়িত্বপ্রাপ্ত পুর ও নগর উন্নয়ন এবং নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, সবাই পাবেন। যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন। সবই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হবে, ১ জুন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তিনি আরও বলেন, কিন্তু তার আগে আমরা একটা অ্যানালিসিস করতে চাই, যাদের যাদের নাম কাটা গেছে অর্থাৎ এসআইআরের মাধ্যমে যাদের নাম কাটা গেছে তারা যদি কে পান তাহলে তো তাদের পাওয়ার কথা নয়। যিনি মারা গেছেন তার পাওয়ার কথা নয়, যিনি আমাদের দেশের নাগরিক নন তার পাওয়ার কথা নয়। সুতরাং এই অ্যানালিসিসটা হবে যাদের যাদের নাম কাটা গেছে তাদের মধ্যে কতজন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাদের নাম বাদ যাবে। এছাড়া ইতিমধ্যে প্রকল্পের ফর্ম বিলি এবং আবেদন গ্রহণের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডারের যদি ফর্ম পূরণ করতে হয় বা নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা বা অ্যাপ্লাই করতে হয়, সেক্ষেত্রে তার প্রস্তুতি সরকারের পক্ষ থেকে শুরু করে দেওয়া হয়েছে। এরপর সুবিধা পেতে পূরণ করতে হবে যে সমস্ত শর্তাবলী, সেগুলো হলো, অন্নপূর্ণা ভাণ্ডার ৩,০০০ টাকা পেতে হলে আবেদনকারীদের বেশ কিছু সুনির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। সরকারি নির্দেশিকা অনুযায়ী আবেদনকারীর মহিলার বয়স অবশ্যই ২৫ থেকে ১৬ বছরের মধ্যে হতে হবে এবং তাকে এই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়া পারিবারিক সচ্ছলতার নিরিখে কিছু সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। যেসব পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার বেশি অথবা যাদের নিজস্ব পাকা বাড়ি, ৪ চাকা গাড়ি বা ট্রাক্টর রয়েছে তারা এই ভাতার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। এছাড়া প্রয়োজনীয় নথি ও ডিজিটাল সংযোগ, যেমন আবেদন প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার সংযোগ বাধ্যতামূলক করা হয়েছে। আবেদনকারীর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেটি অবশ্যই আধার কার্ডের সাথে যুক্ত হতে হবে। নথিপত্র হিসেবে বৈধ রেশন কার্ড, আধার কার্ড, আয়ের প্রশংসাপত্র, বসবাসের প্রমাণপত্র এবং সচল মোবাইল নম্বর জমা দিতে হবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জমা পড়া আবেদনগুলো নিবিড়ভাবে যাচাই বাছাই করা হবে। সমস্ত শর্ত ও নথিপত্র সঠিক থাকলে সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভাতার টাকা পৌঁছে যাবে। এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ ও শহরতলি এলাকার মহিলাদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং অর্থনৈতিক স্বনির্ভরতা আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।